न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো, আর আমি আমার গোপু সোনা আর আমার পরিবারের সকলেই খুব ভালো আছি। তো সকাল সকাল গোপু সোনাকে জাগিয়ে দিয়েছি, দুদিন সকাল সকাল স্নান করিয়েছি, তাই আজকে আর গোপু সোনাকে সকালে স্নান করাচ্ছি না। রাতের নাইট ড্রেসটা খুলে একটা সকালের ড্রেস পরিয়ে গোপু সোনাকে বসিয়ে দিচ্ছি। এরপর যখন খুব রোদ্দুর উঠবে তখন গোপু সোনাকে আজকে রোদ্দুরে স্নান করাবো। আর সকালের বাল্যভোগ সাদা বাতাসা সেটা গোপু সোনাকে দিয়ে দিলাম। এরপর ধূপ দিয়ে সুন্দর করে আরতি করিয়ে গোপু সোনাকে বসিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর যখন রোদ্দুরটা আসবে গোপু সোনাকে স্নান করাবো, আর পাগড়িটা দিয়ে দিলাম আর বাসিটাও দিয়ে দিলাম। তো চলো, গোপু সোনার সেবা কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে দেখতে রোদ্দুর উঠে গেছে অনেকখানি। আর গোপু সোনাকে স্নান করাবো, তার জন্য স্নানের পাত্রে বসিয়ে নিয়েছি, অল্প একটু ফুল ছড়িয়ে দিচ্ছি আর সুন্দর করে এবার স্নান করাবো। আজকে কিন্তু অয়েল ম্যাসেজ করেই স্নান করাবো, আজকে কিন্তু দই বলো গোপীচন্দন বলো কিচ্ছু না, খুব ভালো করে অয়েল ম্যাসেজ করব আর সোনাকে আমার স্নান করিয়ে দেবো। তো দেখো গোপু সোনা রোদ্দুরে পিঠটা খুব ভালো করে সেঁকে দিচ্ছে, তারপর জল ঢালা হবে। এই যে জল দিচ্ছি, তারপর গোপু সোনা স্নান করছে। তো তোমাদের আজকে একটা ছোট্ট লীলার কথা শোনাই, তোমাদের শুনে কিন্তু খুব ভালো লাগবে। তো কয়েকদিন আগের ঘটনা। তো আমি কি করেছি বলো তো, গোপু সোনাকে ভেবেছিলাম যে আজকে চালের পায়েস করে দেবো না, কারণ আজকে দুধ বাড়ন্ত, দুধ নেই, তো সেটা ভেবেছি। বাট গোপু সোনার যে ক্ষীর খাওয়ার এতটাই মন হয়েছে সেটা তো আর আমি বুঝতে পারিনি। তো প্রতিদিন আমার ছেলে হাঁটতে যায় সন্ধ্যের সময়, তো সেদিনও হাঁটতে গেছে। তো ও যে গোপু সোনার জন্য কিছু প্রসাদ আনবো মনে করেছে সেটা তো আমি জানি না। আমি গোপু সোনাকে যথারীতি লাড্ডু দিয়ে দিয়েছি সন্ধেবেলার সেবাই। তো আমার ছেলে তাড়াতাড়ি করে হেঁটে এসে বলছে, মা গোপুর সেবা কমপ্লিট হয়ে গেছে? আমরা এই তো দিয়েছি। বলছে আমি গোপুর জন্য নিয়ে এসেছি তো ছানার পায়েস। পায়েস? বলছে হ্যাঁ, তো দিয়ে দাও গোপুকে। তো আমি বললাম তুই হাত পা ধুয়ে দিয়ে দে। তো বুঝতে পারছো তো, তার পায়েস খাওয়ার মন হয়েছিল, মানে চালের বলো সিমইয়ের বলো ছানার বলো যাই হোক না কেন, তার কিন্তু পায়েস খাওয়ার মন হয়েছিল। তাই আমার ছেলে সেই পায়েসটাই নিয়ে এসছে। বিশ্বাস করো, আমি কিন্তু ছেলেকে বলিনি যে তুই নিয়ে আসবি, কিন্তু ওই যে বললাম ওনার মন হয়েছে, উনি ঠিক আনিয়ে নেবেন। আর এই দেখো দেখতে দেখতে দুপুরের ভোগ দিতে চলে এসেছি গোপু সোনাকে। তো দুপুরের ভোগে আজকে ছিল চিড়ে, শাক আলু আর একটু খেজুরের গুড় আর একটু ফল ছিল, সেগুলো মেখে সুন্দর করে গোপু সোনাকে সেবা করিয়ে দিলাম। তো গোপু সোনা আমার সেবা করছে, আর সেবা করার সময় কিন্তু তোমাদের একটা জিনিস বলতে পারো, তোমরা যে ভোগ মন্ত্র থাকে সেটা যদি বলতে পারো খুবই ভালো, আর যদি সেটা না বলতে পারো তাহলে সহজেই তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে গোপু সোনাকে মানে সেবা দেবে। তারপর 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবে। আর এই দেখছো কানের পাশে একটা ফুল লাগিয়েছে, গোলাপ ফুল, সেটা আমি দিইনি, আমার ছেলে দিয়েছে সেই গোলাপ ফুলটা। আর বাসি খুলে তো রেস্ট দিয়েছিলাম। এরপর সন্ধ্যের সময় গোপু সোনাকে আমার আজকে মানে সন্ধে দেওয়ার অনেকটা আগেই গোপু জেগে গেছিলো, তার জন্য চকলেট দিয়েছি, আর মানে চকলেট দিয়ে একটু খেলতে বসিয়ে দিয়েছিলাম। তারপর ধূপ দিয়ে আরতি করছি। তোমরা যদি আমার শিবরাত্রি ভিডিও দেখতে চাও তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিংক দেয়া থাকবে, তোমরা ফেসবুকটা দেখতে পারো, তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজটা প্লিজ 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 তোমরা ফলো করে নিও। তো দেখো প্রতিদিনের মতো আমি বসে গেছি গীতা লেখন লিখতে। তো আজকে গীতায় যেটা লিখেছি পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস, সেটাই তোমাদের শোনাচ্ছি বাংলা অনুবাদটা। অর্জুন বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বললে এবং তারপর কর্মযোগের অনুষ্ঠান করতে বললে। এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো। তো সকল ফ্রেন্ডস আর ভিউয়ার্সদের আমার তরফ থেকে হ্যাপি শিবরাত্রি আর হ্যাপি ওমেন্স ডে। তো গোপুর শয়ন দেওয়া হয়ে গেছে, তো দেখা হচ্ছে 13তম ভিডিওতে।